জীবজনী বিভিন্ন দেহের মধ্য দিয়ে এই জীবগুলো এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করছে। তা আমরা কী করছি, এই প্রায়শ্চিত্তের বিধান আলোচনা করছি। তো কীভাবে আমরা প্রায়শ্চিত্ত করতে পারি, এই পাপকর্ম থেকে কীভাবে মুক্ত হতে পারি, সেই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করছি। তো এখানে বলছি যে প্রতিটি জীব আত্মা তার কর্মফল অনুযায়ী একটি জড়দেহ আমরা লাভ করেছি। এই যে মনুষ্য জন্ম লাভ করেছি, এটা একটা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী। তো এখন এইভাবে আমরা কি করছি, কর্মফল অনুযায়ী একটার পর একটা আমরা দেহ আমরা ভোগ করছি। তো এরকম 84 লক্ষ যদি ভ্রমণ করার পর 84 লক্ষ যদি ভ্রমণ করার পর সমগ্র শাস্ত্রে এই মানব জীবনকে দুর্লভ জন্ম বলা হয়েছে। বুঝা গেল? এই মানব জন্মটাকে বলা হয়েছে দুর্লভ জন্ম। 84 লক্ষ যদি ভ্রমণ করার পর, তো খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে। তো আপনারা সকলেই শ্রবণ করুন, আপনারা বুঝতে পারবেন তাহলে। তো এখানে বলছে এই মনুষ্য জীবনটা কেন দুর্লভ বলা হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। যে মনুষ্য জন্ম পাওয়ার জন্য স্বর্গের দেবতারা পর্যন্ত তপস্যা করে, এই মনুষ্য জন্ম লাভ করবার জন্য। কেন? যে মনুষ্য জীবনেই একমাত্র ভগবানকে লাভ করা যায়, আর মনুষ্য জন্মেই ভগবান ধামে যাওয়া যায়। এবং এই মনুষ্য জন্মটা ভগবানকে লাভ করার একটা সুবর্ণ সুযোগ ভগবান আমাদেরকে দিয়েছে। কিন্তু এই সুযোগ যদি আমরা হেলায় কাটিয়ে দেই, তাহলে আমাদের পরবর্তী জন্ম দুঃখের আর শেষ থাকবে না। তাই এখানে প্রায়শ্চিত্তের বিধানে বলা হয়েছে যে মানুষ এই মনুষ্য জন্ম দুর্লভ, কাজে এই জীবনটা শুধু আহার নিদ্রা ভয় মৈথুন আত্মরক্ষার জন্য নয়, একমাত্র উদ্দেশ্য নয় যে আত্মরক্ষা করা, মৈথুন বংশ বিস্তার করা, নিদ্রা আর এটি প্রকৃত উদ্দেশ্য নয়। প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করে গোলক বৃন্দাবন ধামে ফিরে যাওয়া। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে গোলক বৃন্দাবন ধামে ফিরে যাওয়া। তো এখন অধিকাংশ মানুষ তারা চিন্ময় জগতে ফিরে যেতে চায় না। অধিকাংশ মানুষ বলতে ভাগবতমে বলছে 99.99 লোক তারা এই জড়জগৎটাকে ভোগ করতে চায়। যেমন আমি যদি শাস্ত্র উদাহরণ দিই, ভাগবতমে 7ম স্কন্ধে ওইখানে প্রহ্লাদ মহারাজের কাহিনী দেওয়া আছে। আপনারা জানেন হিরণ্যকশিপু তিনি কি চেয়েছিলেন? তিনি অমরত্ব লাভের পর চেয়েছিলেন, তিনি জগৎটাকে ভোগ করতে চেয়েছিলেন। পরিশেষে কি হলো? ভগবান শ্রী নরসিংহদেবের হাতে তাকে নিহত হতে হইল। তো এখন এই জগতে অধিকাংশ মানুষ এরকম, তারা ভোগ করতে চায়। হাজার মানুষকে গিয়ে বলবেন যে ধর্মপথে আসুক, উনি বলবে আগে ভোগ করব, তারপরে ত্যাগ করব। কিন্তু শাস্ত্রে বলছে কখনো ভোগের দ্বারা কখনো ত্যাগ করা যায় না। এখানে প্রভুপাদ তার গ্রন্থে বললেন আগুনে ঘি ঢাললে যেমন আগুন নিভানো যায় না, সেটি যেমন দাও করে বেড়ে চলে, তেমনি ভোগ বাসনার দ্বারা কখনো ত্যাগের আশা করা যায় না। তেমনি করে এখানে আমরা যে আলোচনা করছি এই যুবধর্ম গ্রন্থ থেকে শিল প্রভুপাদ তার এই গ্রন্থে উল্লেখ করেছেন যে মানুষ পাপকর্ম করছে, 84 লক্ষ জনে ভ্রমণ করে বিভিন্ন শরীর লাভ করছে, কিন্তু প্রায়শ্চিত্ত করছে। পাপের ফলে আবার কী করছে? প্রায়শ্চিত্ত করছে। তো এই প্রায়শ্চিত্তের বিধানটা কি? তো এখানে আমি যদি আলোচনা করি, এখানে অনেক সুন্দর আলোচনা দেওয়া আছে। এখানে বলছে কি দেখুন, এখানে বলছে যে মানুষ এই জড়জগতে পাপকর্ম করতে দ্বিধাবোধ করে না, এবং মানুষ
বিশেষ করে এই কলিযুগের মানুষ, অধিকাংশ মানুষ রজ এবং তমগুণের দ্বারা পরিচালিত। কী করে তারা পরিচালিত? রজ এবং তমগুণের দ্বারা পরিচালিত হয়ে তারা বিভিন্ন পাপকর্ম করছে। আর এই বিভিন্ন পাপকর্ম করার ফলে তারা বিভিন্ন নরক যন্ত্রণা ভোগ করছে। নরক যন্ত্রণা ভোগ করবে কি? অলরেডি পৃথিবীতে বেঁচে থাকতেই নরক যন্ত্রণা ভোগ করছে, ঠিক না বেটি? অনেকেই বলে বেঁচে আর থাকতে চায় না। মানুষকে ভালো কোনো কিছু কিছু ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন কেমন আছেন, বলবে যে নরকে আছে, কিন্তু ও নরকে নাই, জড়জগৎটাকে সে নরক বলে মনে করছে। আছে না নাই? সংসারটা অনেক সময় আমাদেরকে নরক তুল্য করে হয় কি না? হ্যাঁ, হয় কি না? হ্যাঁ কি না? ঠিক বলছি? সংসারটাকে অনেক সময় নরক তুল্য হয় কি না? এই জন্য কবি কি বলছে, আমরা ছোটবেলায় পড়ছিলাম, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মধ্যে স্বর্গ নরক, মানুষের মধ্যে সুরাসুর। হ্যাঁ, ছোটবেলায় পড়ছিলাম। সেই জড়জগৎটা এইখানে বলছে যে পাপকর্ম করছে, পাপকর্ম করার ফলে তারা নরক যন্ত্রণা ভোগ করছে, কিন্তু বাস্তবিক ওই নরক যন্ত্রণা ভোগ করবে কি? এখানেই যে নরক যন্ত্রণা ভোগ করছে অনেকে সহ্য না করতে পেরে প্রবল তুলছে, আটকা পাচ্ছে, হচ্ছে না? জনজগতে যখন কেউ অনেক দুঃখ কষ্ট পায়, সহ্য করতে পারে না, নরক যন্ত্রণা মনে করে, তখন কী করে? হয় গলার দড়িতে ফাঁড়িতে মারা যায়, নাহলে বিষ খায়, নাহলে সুসাইড আত্মহত্যা করে। কেন করে? কারণ সে এটাকে নরক তুল্য বলে মনে করছে। ওই জন্য বলে যে প্রভু আর বেঁচে থাকার ইচ্ছে করে না, মনে হয় নরকে আছে। আমি পরশু দিনে কালেকশনে দিয়েছিলাম, এক মাতাজি বলছে প্রভু সংসার জীবন আর ভালো লাগে না, আপনাদের মন্দিরে কি এরকম মাতাজিদের কোনো সেবা আছে? আমরা মন্দিরে যাব, আর ভালো লাগে। ওই আমি বললাম কেন? ভালো, এখানে তো আছেন, সুখে আছেন, ছেলে মেয়েকে সংসার করছে, দিব্য আনন্দে দিয়ে যাচ্ছে, স্বামী উপার্জন করছে, গৃহ পরিচালনা করছে, ভালো। বলছে আর বলেন না। বলে কেন? বলে নরকে আছে। তো বললাম ভালোই আছে। এইরকম তারা অধিকাংশ মানুষ তারা নরক যন্ত্রণা ভোগ করছে গৃহে থেকে বা যে কোনোভাবেই হোক পৃথিবীতে, কিন্তু তারপরে তারা কিন্তু ভগবত ধামে যাওয়ার কোনো প্রচেষ্টা করছে না অধিকাংশ মানুষ। তাই এখানে শাস্ত্রে বলছে যে এই সমস্ত মানুষ যারা পাপকর্ম করছে তাদের জন্য শাস্ত্রে নরকের কথা বলা আছে ভাগবতমে। সেখানে বলছে হাজার হাজার নরক আছে। কত নরক আছে? হাজার হাজার নরক। তার মধ্যে 28টা নরক, এক জায়গাতে 86টা নরকের কথা বলা আছে। ওইখান থেকে 28টা নরকের বর্ণনা ভাগবতমে পাওয়া গিয়েছে। কয়টি নরকের বর্ণনা? 28টি। তো এই গ্রন্থের মধ্যে 28টি নরকের বর্ণনা এই গ্রন্থের মধ্যে দেওয়া আছে, যুগধর্ম বইয়ের মধ্যে। এক জায়গাতে 28টি নরকে খুব পাপ করলে কী দণ্ড ভোগ করতে হয় সেটা দেওয়া আছে। তো এখন বলার বিষয় হচ্ছে এই যে অস্ত্র, তামিস্ত্র, রৈরব, কুম্ভিপাঠ, শুক্তি, ছুটি, এই যে নরকগুলো রয়েছে, বিভিন্ন নরকম, কীর্মি ভোজন, একটা নরকের নাম হচ্ছে কীর্মি ভোজন। এখানে অপরাধীকে ওই রকম গণতন্ত্রে ফেলে দেওয়া হয়, আর তখন ওইখানে কীট তাকে পুড়ে পুড়ে খায়, ওইটাকে বলা হচ্ছে কীর্মি ভোজন। আর একটা হচ্ছে কুম্ভিপাক। এই কুম্ভিপাক নরক মানে এখানে যে পাপকর্ম যখন মানুষ করে তখন তাকে ওই ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে তাকে ভাজানো হয়। মাছ যেমন আপনারা কড়াইয়ে ভাজেন, তেমনি পরবর্তী জন্য এরকম আপনাদেরকে ওই কড়াইয়ে গরম তেলে, তপ্ত তেলের মধ্যে আপনাদেরকে ভাজানো হবে। আপনার দুঃখ কষ্ট তখন অনুভব করতে পারবেন। তো এখানে সেই কথায় বলা আছে। এখন এই যে নরক যন্ত্রণার কথা যখন শুনলেন, কে শুনলেন? পরীক্ষিত মহারাজ। তিনি যখন এই নরক যন্ত্রণার কথা শুনলেন তখন সুখদেব গোস্বামীর কাছে করপুট হয়ে হাত জোর করে বললেন, হে মহারাজ সুখদেব গোস্বামী, আপনি মহাভাগবত, আপনি কৃপা করে বলুন এই সমস্ত মানুষ যারা নরক যন্ত্রণা ভোগ করছে তাদের মুক্তির উপায় কী? তাদের মুক্তির উপায় কী? তখন বললেন মহাভাগবত সুখদেব গোস্বামী বললেন ভাগবতে যে পরীক্ষিত মহারাজের রাজন শেষাগরা পৃথিবীর সম্রাট, তো মানুষ জেনেও পাপকর্ম করছে, মানুষ জানে পাপকর্ম করা অন্যায়, জেলখানা ভালো নয়, তারপরে মানুষ পাপকর্ম করছে, আবার জেলে যাচ্ছে, জেল থেকে বেরিয়ে এসে পুনরায় পাপকর্ম করছে, আবার এই পাপকর্ম থেকে মুক্ত হওয়ার জন্য কেউ কেউ আবার প্রায়শ্চিত্ত করছে। কিন্তু এই প্রায়শ্চিত্তটা কীরকম? এই প্রায়শ্চিত্তটা হস্তি স্নানের মতো। কিসের মতো? হস্তি স্নানের মতো। তো হস্তি স্নানের মতো বলতে কী বোঝায়? হস্তি যখন স্নান করে নদীতে বা সমুদ্রে, তো ডাঙ্গায় উঠে কী করে? ওই সুর দিয়ে আবার
সূর্য কি করে? কাদা গায়ে মাখে। হ্যাঁ, সূর্যে কাদা গায়ে মাখে। তাহলে আপনি স্নান করলেন, স্নান করার পরে যদি নিজেকে পবিত্র হওয়ার জন্য স্নান করলেন, মানুষ স্নান করে কেন? নিজেকে পবিত্র হওয়ার জন্য, হৃদয় শুদ্ধ করার জন্য, অন্তর শুদ্ধ হওয়ার জন্য, দেহ শুদ্ধ হওয়ার জন্য স্নান করে। শাস্ত্রে 8 প্রকার স্নানের কথা বলা আছে, শাস্ত্রে বিভিন্ন জায়গাতে মানুষ স্নান, সরোবর স্নান, গঙ্গা স্নান, বিভিন্ন রকম স্নানের কথা বলা আছে। এখন বলার বিষয় হচ্ছে যেই রকম মানুষ পাপকর্ম থেকে মুক্ত হওয়ার জন্য তারা বিভিন্ন জায়গা দেখবেন, এই যে তারা বিভিন্ন তীর্থক্ষেত্রে যাচ্ছে, গঙ্গায় যাচ্ছে, স্নান করছে পবিত্র হওয়ার জন্য। আমি কারো নাম বলছি না, দেখুন কিছু কিছু লোক আছে বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা করে আসলো, এসে এখনও, আমার নিজের কামাই বাবার কথা বলছি, উনি বৃন্দাবন, গয়া, কাশী, লাইফটা কি চলছে, বৃন্দাবন, গয়া, একটা পুষ্কর দিয়ে আরেকটা নেবে, তো বৃন্দাবন, গয়া, কাশী বিভিন্ন জায়গায় যাচ্ছে, বুঝতে পেরেছেন? উনি এসে এখনও মুরগি, ব্রয়লার মুরগি এখনও সেবন করছে। তাহলে উনি যদি বৃন্দাবনে গেলেন, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, বাস্তবিক অপরাধ দেবেন না। আমরা এই সমস্ত তীর্থক্ষেত্র করে আসার পরে এগুলো আর না করাটাই ভালো। যদি কেউ করে তার থেকে পাপ দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে। কেন? কারণ আপনি ধামবাসী, আপনি ধাম দর্শন করলেন, ধামে গিয়ে আপনি পাপ কর্ম বললেন কি প্রভু, মানুষ ধামে গিয়ে কিন্তু বরাবরই দেয় কান্না, মানে জীবনে এত পাপ করেছে, ওখানে গেলে তখন তার পাপের কথা মনে হয়, আর 2 নয়নে অশ্রু পাপ করছে। কিন্তু আবার যখন ফিরে আসছে, প্রভু এটা পুষ্কর দিয়ে আরেকটা নেই, ওখানে পুষ্কর দিয়ে আরেকটা নেই, যাই হোক পুষ্কর দিয়ে আরেকটা নেই, ওখানে যাই হোক, এটা বলছিলাম। হ্যাঁ।